নাও তুমি নিয়ে নাও, আসো দাও, তুমি দাও, তুমি নিয়ে নাও, এখান থেকে নিয়ে নাও। দাও গুড মর্নিং বন্ধুরা, ফিরে এলাম নতুন ব্লগে। তো বন্ধুরা আজ সবতেই দেরি দেরি হচ্ছে, সব কিছুতে। অন্বেষা স্কুলে গেল দেরি করে, এবার অন্বেষার বাবার ব্রেকফাস্টটাও দেরি করে হচ্ছে। এখান থেকে দেবো। দাও। তো ও সকালে খাচ্ছে দই চিড়ে। হ্যাঁ, ভালো করে এটা একটু ধরো, হাইটটা একটু ধরো। দই চিড়ে খাচ্ছে অন্বেষার বাবা। কোথায় দেবো? এখানে দাও, এক সাইডে দিলে হয়েছে। এই ঝোল দেবো নাকি? না না, দাও একটু জল দাও। জল গলেছে যার মানে, যাকে বলে আর কি। আর দেবো? না আর একটু দেবো? না না না, আচ্ছা, লাগলে তুমি নিও। হ্যাঁ, তো ও সকালে দই চিড়ে খাচ্ছে। রাজকীয় খাবার। রাজকীয় খাবার, ওর প্রিয় একটা খাবার। অন্বেষার বাবা খুব ভালো খায়। হ্যাঁ, দই চিড়ে, তো ওটাই খাচ্ছে। সুন্দর লাগছে। তো খাও, দেরি হয়ে গেছে। হ্যাঁ, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তো খাও, কেমন লাগবে ওটা? আমি কোনোদিনও খাইনি কিন্তু এভাবে। হ্যাঁ, দই, না না না, দই খই খেয়েছি। এরকম মাখাও, এরকম মাখাও কেন? দই ছিঁড়ে মাখায় না মাখাই তো এরকম। খায় নাকি? তো যাই হোক, আর এখানে চিড়ে রেখেছি অন্বেষার জন্য। ও এসে খাবে বলেছে, ও খাবে। ও কখনো খায়নি, আমি খাইনি, তো ও কীভাবে খাবে? কিন্তু অন্বেষার বাবা খায়, বাড়িতে গেলে, বাড়িতে যাওয়ার সময় মোংলা থেকে খেয়ে যায় দই চিড়ে। ভালো লাগছে? ভালোই লাগছে। মাখাও, ভালো করে মাখাও। অনেক দিন পরে খাচ্ছি তো, টেস্ট লাগতেছে। আজ ঘুম ভাঙতেই দেরি হয়েছে। কাল ওষুধ খেয়েছি, অ্যালার্জির ওষুধ খেয়েছি। তো ওষুধ খেয়ে ঘুমিয়েছি, অ্যালার্ম দিতে মনে ছিল না যে অ্যালার্ম দিয়ে রাখবো, সকাল সকাল উঠবো, তো মনেই ছিল না। 6:30 বাজে ঘুম ভেঙেছে। তো অনেক স্কুলে যেতেও দেরি হয়েছে, 6টা থেকে ক্লাস হয়, তো 6:30 বাজেই ঘুম ভেঙেছে। সেই 7টা বেজেই গেছে স্কুলে যেতে যেতে। আর আজ অনেশের বাবারও দেরি হয়েছে। 7টার সময় ঘুম ভেঙে, নাকি 6:30টার সময় ঘুম ভেঙে তারপর আবার ঘুমিয়েছে না, এই কারণে দেরি হয়েছে। আর আমি বাইরে বসে কাজ করছিলাম, ফোনে কাজ করছিলাম, তো তার জন্য ডাকতেও ভুলে গেছি, তাই দেরি হয়েছে। এই ফুলগুলো এখনও ফোটেনি, উপর থেকে ফুল নিয়ে এলাম বন্ধুরা। এই তো আজ বৃহস্পতিবার, তো পুজো দিতে হবে, তার জন্য ফুল নিয়ে এলাম। এত গরম, কষ্ট হয়ে গেছে, কোনো কাজ করা যায় না এই গরমে, না কোনো কাজই করা যায় না। তো সকালবেলায় পুজো টুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া কিছু করবো। গলা শুকিয়ে গেছে, যথেষ্ট পেয়ে গেছে, দেখে পুজোটা দিয়ে নিই। তো ফুলগুলো কত সুন্দর, এত এত ফুল ফুটেছে না, অনেক ফুল ফুটেছে। ফুলের আর অভাব নেই আমার, এখন থেকে ফুলের আর অভাব হবে না। উপর থেকে এসে বন্ধুরা আমি বাইরেটা ঝাড়ুও দিয়ে নিয়েছি, আর উপরের গাছগুলোতে আসার আগে একটু জলও দিয়েছি, কারণ একটু পরেই রোদ উঠে যাবে। আর রোদ উঠলেই না গাছগুলো পুরো ঢলে ঢলে পড়ে, তার কারণে একটু জল দিয়েছি। তো এবার আমি চলে যাব পুজো দিতে। পুজো দিয়ে তারপরে জল খেতে হবে। আগে পুজোটা দিই, তারপরে বাদ বাকি কথা। সকাল 8:30 বাজে বন্ধুরা। এবার আমার কিছু খাওয়ার সময় হলো, আমার সব কাজ করা হলো, বিশেষভাবে পুজো দেওয়া হলো। পুজোর আগে আমি কোনো কিছুই খাই না, জলও খাই না, সে আমার যতই কষ্ট হোক। তো পুজো হয়ে গেছে, এবার একটু খাওয়াই যায়, তাই না? তো আমি এখন খাচ্ছি দই, আমিও খাচ্ছি। এই তো নিয়েছি, যতটা জল ছিল, যতটা জল বলেছিল না, ওটাই নিয়েছি, আর অল্প একটু দই নিয়েছি। মহারাজ তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, তো ওকে দই দিয়েছি, ও দই খাবে। বাবা দইটা খেয়ে নাও, তারপরে খেয়ে নাও। এই দেখুন বন্ধুরা, আমি প্রথম সাময়িক পরীক্ষায় প্রথম হয়েছি। মেধাস্থান প্রথম? বাহ, ভালো হয়েছে। ইয়ে। ফাইনালি প্রথম হতে হবে। হ্যাঁ, ফাইনাল পরীক্ষাতেও প্রথম হতে হবে। এখন প্রথম হলে কাজ হবে না, ঠিক আছে? সব পরীক্ষাতেই প্রথম হতে হবে, তাহলে হবে। বুঝতে পেরেছ? আমার চোখ না তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, চোখগুলো এত চুল করছে না, কদিন পর পরই এরকম করে, চোখ চুলকায়, খুব পরিমাণে চোখ চুলকাচ্ছে। তো আবার ওষুধ খেতে হবে, আর ওষুধ খেলে না শুধু ঘুম পায়। আজও এই ওষুধ খাওয়ার জন্য ঘুম থেকে উঠতে পারিনি সকালে, আর অন্বেষা দেরি হয়ে গেছে। চলো বাবা ভাত দেবো খেতে, চলো। তো বন্ধুরা আমার রান্না করা হয়ে গেছে, রান্না করে হাত মুখ দিয়ে এইমাত্র এসে দাঁড়ালাম বাতাসে। বসো বসো, আবার নামো কেন? তোমার জল বের করবে? দেখুন, ফ্রিজে খাবার দাবারের আর অভাব নেই, ফ্রিজ ভর্তি খাবার দাবার। তো বন্ধুরা এই তো আমার রান্না হয়ে গেছে। এটা হচ্ছে কালকের তরকারি, এটা কালকের অনেকটা তরকারি ছিল, খাওয়া হয়নি, তো ওটাই আবার গরম করেছি। আর এটা হচ্ছে ডাল, আর ওখানে বাঙি, আর এটা হচ্ছে টক। তো চলো, আর এখানে রয়েছে হচ্ছে পোলাও, অল্প কটা পোলাও রয়েছে। তুমি খাবে? খাবে না? পোলাও খাবে না? ও হ্যাঁ, পোলাও খাবো। হ্যাঁ পোলাও মনে ছিল না, না অনেক ভুল হয়ে যায়। তো চলো বাড়ো। কলা দেবো? তা
আর না। দিনের সবথেকে বড় কাজটাই হলো রান্না বাড়া। আমার কাছে তাই মনে হয় দিনের সবথেকে বড় কাজটাই হচ্ছে রান্না বাড়া। রান্না করা হয়ে গেলে আর কোনো কাজ নেই, একেবারে ঝাড়া হাত পা। তবে আরও একটা কাজ আমার আছে, সেটা হচ্ছে সেলাইয়ের কাজ। অনেশার জন্য একটা ড্রেস বানানো হচ্ছে, তো ওটা এখনও কমপ্লিট হয়নি, বানাচ্ছি, সবাই বানানো শুরু করলাম। তো ওটাই কমপ্লিট করতে হবে, ওটা করবো এখন গিয়ে। তো ভালো হয়েছে, সকাল সকাল রান্না করা হয়ে গেছে, আর আমার কোনো কাজ নেই। এবার অনেশার বাবা এসে খেয়ে চলে গেলে আর কোনো কাজ নেই, তারপর আমি বসবো সেলাইয়ের কাজটা নিয়ে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে।